হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের আমি তোমাদের সঙ্গে আবারও একটা 10 টাকার মেকআপ লুক শেয়ার করতে চলে এলাম। সরস্বতী পুজোর জন্য এই লুকটা কিন্তু একদমই পারফেক্ট একটা লুক। সবাই তো হলুদ শাড়ি পরে, তুমি যদি একটা গোলাপি শাড়িতে আর এইরকম একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করো তাহলে কীরকম হয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, প্রথমেই কিন্তু আমি একটা গোলাপ জল ইউজ করে নিলাম অ্যাজ এ টোনার। তারপরে একটা আমি 5 টাকা দামের লিপ বাম ইউজ করছি। আর এই লিপ বামটাও কিন্তু খুবই ভালো। আর মেকআপের আগে অবশ্যই একটা লিপ বাম তোমরা ইউজ করে নেবে। তারপরে দেখো, এই অ্যালোভেরা ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি। এই অ্যালোভেরা ময়শ্চারাইজারটার দামও মাত্র 10 টাকা ছিল। এটা দিয়ে আমি ময়শ্চারাইজার কাজগুলো করে নিচ্ছি। ফেসটাকে আমি ভালো করে ময়শ্চারাইজ করে নিচ্ছি, কারণ এখন যেহেতু শীতকাল সেহেতু ময়শ্চারাইজার মোস্ট ইম্পর্টেন্ট। ময়শ্চারাইজারকে কিন্তু একদমই স্কিপ করা যাবে না মেকআপের আগে, তাহলে কিন্তু মেকআপ একদমই বেশিক্ষণ স্টেও করবে না আর মেকআপটা দেখতে একদমই বাজে লাগবে, রুক্ষ শুষ্ক একটা মেকআপ লাগবে, ফেসটা ভালো লাগবে না। তারপরে দেখো, একটা প্রাইমার ইউজ করছি। প্রাইমারটা হচ্ছে ম্যালিওর প্রাইমার। এটার দাম একটু বেশি, কিন্তু খুব একটা বেশি নয়, 100-150 টাকার মধ্যেই প্রাইসটা পড়বে। তো প্রাইমার ছাড়া কিন্তু মেকআপ অসম্পূর্ণ। প্রাইমার না দিলেও মেকআপ কিন্তু স্টে করবে না, ভালো লাগবে না। আর তোমরা পারলে একটা সানস্ক্রিন ইউজ করে নিতে পারো। তো তারপরে দেখো, আমি এই যে কনসিলারগুলো ইউজ করছি, এগুলোর দাম মাত্র 20-30 টাকা হতে পারে, কারণ আমি একসঙ্গে 4টে অর্ডার করেছিলাম। তো সেহেতু আমার প্রাইসটা ঠিক মনে নেই, কিন্তু 30-40 টাকাই দাম নিতে পারে। তারপরে দেখো, আমি একটা কনসিলার নিয়ে আমার কিন্তু ডার্ক সার্কেলগুলো ঢেকে নিচ্ছি। এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার কনসিলার। এটা দিয়ে তোমার ফেসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, যেরকম ডার্ক সার্কেল বা কোনো ব্রণের দাগ, কালো কোনো দাগ বা কোনো প্যাচিনেস থাকে, তাহলে কিন্তু এই কনসিলারটা দিয়ে ঢেকে নিতে পারবে। তো দেখো, ফিঙ্গারের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি যে যে জায়গাগুলোতে আমার প্রবলেম আছে সেই জায়গাগুলোতে। তোমরা অবশ্যই কনসিলার করবে। কনসিল করলে কিন্তু ফেসটাকে আরও বেশি ফ্ললেস আর সুন্দর গ্লোই একটা মেকআপ তোমরা পেতে পারো। তো দেখো, আমি ভালো করে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমি আমার ফেস টোন অনুযায়ী একটা মেকআপ সেট বানিয়ে নেব। এই দুটো যে রয়েছে, এই দুটো হচ্ছে অন্য অন্য শেডের। এটা হচ্ছে আমার থেকে অনেক ফেয়ার, আর এটা হচ্ছে আমার থেকে একটু ডার্ক, যারা ইয়েলো আন্ডারটোন তাদের জন্য। তো আমি এই দুটোকে মিক্স করে আমার সেট বানাবো। তো দেখো, এখানে আমি আমার যে কনসিলারগুলো আছে সেগুলো দিয়ে আমার সেট বানাবো। তো প্রথমেই দেখো, এটা কিন্তু আমার সেট একদমই নয়। আমার থেকে যারা ফেয়ার তাদের জন্য, বা যাদের একটা ইয়েলো কালারের শেড হয় না ফেস, সে তাদের জন্য, আমার জন্য মোটেও না। তার জন্য এই দুটোকে ব্লেন্ড করে দেখলাম যে আমার ফেস টোন আসছে কি না। তখন দেখলাম যে আসছে না। তখন আমি এই ডার্ক কালারটা আবার এর সঙ্গে ব্লেন্ড করলাম। যেহেতু আমার সামলা রং, আর এটা থাম্বনেলে দেখিয়ে দিয়েছি কালো বা সামলামের মেকআপ, তো সেহেতু আমি এটাকে একদমই ফেয়ার দেখাতে পারবো না। তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে আমার ফেস টোনই আমাকে শেয়ার করতে হবে, কারণ আমি কালো বা সামলা বলা যেতে পারে। তো দেখো, পুরো আমার ফেস টোন এসে গেল না, আমার সেট এসে গেল। তো এটাই আমি ব্লেন্ড করলে পুরো আমার ফেসের কালারে এসে যাবে। তো আমি এটাকেই ব্লেন্ড করবো এবার, ফুল ফেসের মধ্যে লাগিয়ে নেব। প্রথমে এরকম ড্যাব ড্যাব করে ফিঙ্গারের সাহায্যে লাগিয়ে নেব। পরে একটা ব্লেন্ডার, এটা হচ্ছে খুবই কম দাম, এটা মাত্র 30-40 টাকা দাম। এটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে এগুলো কীরকম একটা হয়ে গেছে। তো এটা দিয়ে আমি পুরো ফেসটাকে ব্লেন্ড করব। তো এটা দিয়ে আমি ব্লেন্ড করব এখন। বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ভালো করে ড্যাব ড্যাব করে ফুল ফেসের মধ্যে মেকআপটাকে বসিয়ে নেব। আর যতক্ষণ সময় লাগবে, কারণ মেকআপটাকে এইভাবে না বসালে মেকআপ কিন্তু বেশিক্ষণ স্টে করবে না ফেসের মধ্যে। তারপরে দেখো, পুরো ফেসের মধ্যে ট্যাপ ট্যাপ করে আমি মেকআপটাকে বসিয়ে নিচ্ছি। পুরো আমার ফেসের কালার আর মুখের কালার একদমই এক লাগছে, মনে হচ্ছে না আলাদা করে কিছু লাগাচ্ছি বা কিছু। ফুল ফেসটা যখন মেকআপটা আমার সেট করা হয়ে যাবে, তখন তোমরা দেখলে বুঝতেই পারবে না যে আগে আমার কি কালার ছিল আর এখন আমার কি ফেসের কালারটা এসছে। একদমই সেম কালার এসে যাবে, কারণ কিছুক্ষণ পর যে কোনো মেকআপই একটু অক্সিডাইজ হয়ে যায় আর নিজের কালারের টোনে এসে যায়। তো দেখো, আমি ভালো করে নোজের পাশে, আইয়ের নিচে আর মাউথ এরিয়াগুলোতেও ভালো করে ব্লেন্ড করলাম, কারণ সেই জায়গাগুলোতে আমাদের ক্রিস লাইন থাকে। তো ক্রিস লাইন পড়ে গেলে মেকআপটা একদমই বাজে দেখতে লাগে।
তো দেখো আমি তারপরে হাইলাইটিং জোনগুলোতে হাইলাইটার করে নিচ্ছি কনসিলার দিয়ে, যেটা একটা লাইট কালার কনসিলার ছিল ওটা দিয়েও। এটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে আমার ফেসের মধ্যে বসিয়ে নেব, যাতে দেখে মনে না হয় যে খুব লাউড একটা মেকআপ করেছি বা কিছু। তো দেখো আমি সেই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর আইয়ের উপরটাতেও ব্লেন্ড করছি, কারণ আমি আই মেকআপ করব, তার জন্য আগে থাকতেই কনসিলার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আইয়ের মধ্যেও ব্লেন্ড ভালো করে করতে হবে, কারণ আইয়ের মধ্যে আমাদের অনেক ছোটো ছোটো রিঙ্কলস থাকে, বা ওই যে স্মাইল লাইনও থাকে। অনেকের চোখ হাসলে চোখ ছোটো ছোটো হয়ে যায়, তো যেগুলো যে স্মাইল লাইনের কারণেই হয়। তো সেই লাইন্সগুলো যেন ক্রিয়েট না হয়, খুব তাড়াতাড়ি আমাদেরকে কিন্তু পাউডার দিয়ে সেট করে নিতে হবে সেই মেকআপটাকে। ক্রিজ লাইন পড়ার আগে কিন্তু সেট করে নিতে হবে। দেখো তারপরে আমি 10 টাকার পন্স পাউডারটা দিয়ে আমার ফুল ফেসের মধ্যে মেকআপটাকে সেট করছি। আর মেকআপটাকে আমি খুব ভালো করে সেট করব, কারণ আমি এখানে কোনো ফিক্সার ইউজ করব না, কারণ এত কম প্রাইসের মধ্যে আমার কাছে কোনো ফিক্সার নেই এই মুহূর্তে। তো যে ফিক্সারটা আছে ওটার একটু প্রাইসটা বেশি, তার জন্য আমি এখন ইউজ করছি না, কারণ এটা আমি যেহেতু 10 টাকার মেকআপ, তো তার জন্যই আমি কম যতটা পেরেছি চিপ প্রোডাক্ট দিয়েই মেকআপ করার চেষ্টা করেছি। আর এখানে ভাবছো তো আমি কি কথা বলছি, এখানে আমার ননদ বসে আছে, আমার ননদের সঙ্গে আমি কথা বলছি, কারণ আমার মেয়ের শরীরটা খুবই খারাপ। তো সেই কথাটাই ওকে বলছি যে ওর শরীরটা খুব খারাপ, তো ওই কথাগুলো আমি ওর সঙ্গে শেয়ার করছি আর মেকআপ করছি। তারপরে দেখো এই যে ব্লাশটা দেখলে, এটা মাত্র 30 টাকা দাম। এটা দিয়ে আমি কিন্তু আমার ব্লাশটাও করছি, প্লাস একটু হাইলাইটারেরও ব্যাপার আছে, তো হাইলাইটও হয়ে যাচ্ছে এটা দিয়ে, আর প্লাস আমার ব্লাশটাও হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো পন্স পাউডারটা দিয়ে আমি আমার গালটাকে কেটে নিচ্ছি, কারণ গালটা একটু আমার বেশি চাবি চাবি, তার জন্য গালটা একটু সরু দেখানোর জন্য এইভাবে আমি কিন্তু পাউডারটা দিয়ে নিলাম। তো তোমাদের যারা এরকম আছে যে গালগুলো একটু বেশ গোল গোল, তারা যদি সরু দেখাতে চাও তো ওইভাবে গালটা কেটে নিতে পারো। তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার নোজটাকে আমি সার্ভ করে নিচ্ছি, কারণ আমার নাকটা তো একটু ভোঁতা, তার জন্য যাদের আমার মতো নাক চ্যাপ্টা নাক তারা কিন্তু এইভাবে নোজটাকে কন্ট্রোল করে নিতে পারো। তারপরে দেখো আমি 10 টাকার এই কাজলটা দিয়েই আইব্রোটাকে কিন্তু ফিল করে নিচ্ছি। আমার আইব্রো কিন্তু এখানে করা নেই, তো আইব্রোটা বোঝা যাচ্ছে না যে আইব্রোটাকে একদমই ন্যাচারাল একটা আইব্রো লাগছে। তো দেখো তারপরে সেম কাজলটা দিয়েই আমি কাজল করে নিচ্ছি চোখের মধ্যে। কাজলটা পরে নিয়ে এই অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নেব আইয়ের নিচটা, কারণ আইয়ের নিচটা যদি ছড়িয়ে যায়, কারণ এটা তো 10 টাকার যেহেতু কাজল, তো এটা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য একটা ব্রাউন কালারের আইশ্যাডো প্যালেট থেকে শেড নিয়ে আমি জাস্ট নিচের দিকটা একটু ব্লেন্ড করে দিই, ইনার কর্নারটা একটু করে নিলাম, ইনার কর্নারটা একটু ছুচালো করে নিলাম, আর একটা লাইনার দিয়ে লাইন্স ক্রিয়েট করে নেব জাস্ট। তো এটা একটা বেঙ্গলি আই মেকআপ বলা যেতে পারে। আমরা বাঙালিরা এইভাবে আই মেকআপ করতে বেশি পছন্দ করি, চোখের নিচে একটু কাজল আর চোখটা বেশ একটু টানা টানা আর বড় দেখাবে। তো দেখো এইভাবে কিন্তু আমি আজকে আমার আই মেকআপটা করলাম, তারপরে লিপস্টিক পরে নিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও, কারণ কমেন্ট পেলে আমাদের বেশ একটু ভালো লাগে আর সাহস বাড়ে মেকআপ করার জন্য। আর যদি খারাপ লাগে তাহলেও বলো, ভালো লাগলে তাহলেও বলো। তো এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর 10 টাকার মেকআপ লুক। তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাইকে টাটা, ভালো থেকো, সরস্বতী পুজো খুব এনজয় করো।